ভারতের সাথে আমেরিকার কিন্তু একটা ট্যারিফ নিয়ে যে ঝামেলা সেটা কিন্তু দীর্ঘদিন ধরে হয়ে আসছিল, আর যার ফলে ভারতের যে স্টিলের প্রোডাক্ট, তারপরে বিভিন্ন আরও যে সমস্ত প্রোডাক্টগুলো আমেরিকায় এক্সপোর্ট হতো সেগুলোর উপর কিন্তু অত্যন্ত বাজেভাবে ট্যারিফ মানে শুল্ক চাপানো হয় আমেরিকার তরফ থেকে, যেই কারণে কিন্তু সেই প্রোডাক্টগুলোর কিন্তু এক্সপোর্টটা বন্ধ হয়ে গেছিলো আমেরিকার মার্কেটে, যার ফলে ভারতের যেটা অর্থনীতি সেটা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছিল। আর এই পরিস্থিতিতে ভারত কিন্তু কৌশলে ইউরোপীয় ইউনিয়নের সাথে কিন্তু একটা বাণিজ্যিক ডিল অর্থাৎ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট কিন্তু সাইন করে, যেটা জানুয়ারি 27 আর 2026-এ কিন্তু কনক্লুডেড হয়। মানে নেগোসিয়েশন অনেক দিন ধরে চলছিল, কথাবার্তা কিন্তু কমপ্লিটেড হয় জানুয়ারি 27, 2026-এ। আর এই ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে কিন্তু লাস্ট 2 দশক ধরে মানে 2 ডিকেড ধরে কিন্তু নেগোসিয়েশন হচ্ছিল, কিন্তু কখনোই ডিল হতে পারেনি বিকজ অফ আমেরিকার কারণে। কারণ এই ইউরোপীয় ইউনিয়ন কিন্তু এক প্রকার আমেরিকার ছত্রছায়ায় মানে নিজেদের লালন পালন করে গড়ে তুলেছিল। তো যখন দেখা যাচ্ছে এই আমেরিকা নিজের ইন্টারেস্টের জন্য কিন্তু আজকে গ্রিনল্যান্ডকে মানে নেটোর যে সদস্য তাদের কিন্তু অ্যাটাক করতে চলেছিল, তখন কিন্তু এই ইউরোপীয় ইউনিয়নের মেম্বাররা তারা বুঝতে পারলো যে আজ কিন্তু আমেরিকা কিন্তু নেচার হচ্ছে ভোলাটাইল, মানে মোহাম্মদ বিন তুগলকের মতো আচরণ করছে, নিজের যে মিত্র দেশ তাদের উপরেই সে কিন্তু অ্যাটাক করতে চলেছে। তার কারণে কিন্তু এই ইউরোপীয় ইউনিয়ন নিজেদের কিন্তু আমেরিকার থেকে একটু ডিস্টেন্সে সরিয়ে নিয়ে আসে, আর যেই কারণে ভারতের সঙ্গে চলতে থাকা ট্যারিফ ওয়ারের মাঝে আমেরিকার সাথে ভারতের সঙ্গে চলতে থাকা যে ট্যারিফ ওয়ার তার মাঝেই কিন্তু ভারত কৌশলে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে কিন্তু এই ডিলটা করতে, ফ্রি ট্রেড এগ্রিমেন্টটা করতে সমর্থ হয়। এবার এই ভিডিওতে আমি কিন্তু তোমাদের এক্সপ্লেনেশন করব যে নর্ডিক যে কান্ট্রিজ আছে, নর্ডিক কান্ট্রিজে কিন্তু ভারতের যেটা ট্যুর মানে ইউরোপীয় দেশগুলোতে সেটা কেন অত্যন্ত ইম্পর্টেন্ট। থার্ড ইন্ডিয়া নর্ডিক সামিটের উদ্দেশ্যে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু নরওয়ের উদ্দেশ্যে কিন্তু তিনি রওনা দিয়েছেন, এবং সেখান থেকে যে বাকি যে নর্ডিক দেশ আছে সেখানে তিনি কিন্তু পৌঁছাবেন, এবং তারপরে শেষে কিন্তু ইতালি হয়ে কিন্তু তিনি ভারতে আসবেন। এই নর্ডিক দেশের সাথে ভারতের যে টাইস সেটা আরও দৃঢ় করার কেন মানে ভারতের তরফ থেকে প্রয়াস করা হচ্ছে, তার কারণ হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে কিন্তু ভারত একটা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট অলরেডি করেছে। এবার ইউরোপীয় ইউনিয়নের যে বাকি যে দেশগুলো রয়েছে মানে নর্ডিক কান্ট্রি, সেইগুলোর সাথে সেই দেশগুলির সাথে ভারতের যে সম্পর্কটা সেটা অত্যন্ত স্ট্রং করার কারণ হচ্ছে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, তারপরে হচ্ছে গিয়ে ডেস্টিনেশন ফর ইটস পিপল, আর হচ্ছে টেকনোলজি ফর পাওয়ার গ্রোথ। তো এই তিনটে হচ্ছে মেন ফ্যাক্টর। এছাড়া বহু কোম্পানি যেমন হচ্ছে নর্ডিক দেশের প্রায় 700খানা কোম্পানি কিন্তু ভারতে কিন্তু তারা বিজনেস করছে, আর ভারতে প্রায় 150খানা কোম্পানি কিন্তু আজকে নর্ডিক দেশে কিন্তু রয়েছে, বিজনেস করছে। ভারতের বহু মানুষ কিন্তু এই নর্ডিক দেশগুলোতে তারা কর্মসূত্রে গিয়ে রয়েছে। এছাড়া ক্যাপিটাল ইনভেস্টমেন্ট মানে বাণিজ্যিক জন্য যে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট প্রয়োজন হয় সেটা কিন্তু নর্ডিক দেশগুলোর তরফ থেকে কিন্তু ভারতে অ্যাজ এ এফডিআই কিন্তু ইনভেস্টমেন্ট করা হচ্ছে, সে ডিফেন্স সেক্টরেও কিন্তু করা হয়েছে। তো ফার্স্ট ইন্ডিয়া আর নর্ডিক যে সামিট হয় সেটা কিন্তু 2018-তে হয়েছিল স্টকহোলমে, আর সেকেন্ড 2022-এ কিন্তু সেকেন্ড সামিট হয় ইন্ডিয়া নর্ডিক, সেটা হয়েছিল কিন্তু কোপেনহেগেনে, আর থার্ড সামিটটা কিন্তু এই নরওয়েতে হতে চলেছে। এই নর্ডিক দেশ হচ্ছে কিন্তু 5খানা দেশের একটা সম্মিলিত সংগঠন, সেটা হচ্ছে কিন্তু তোমার গ্রিনল্যান্ড, তারপরে হচ্ছে গিয়ে ফিনল্যান্ড, আইসল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে, এই 5টা দেশের কিন্তু একটা সম্মিলিত সংগঠন হচ্ছে কিন্তু এই নর্ডিক কান্ট্রিজ। নর্ডিক দেশের সাথে কিন্তু ইন্ডিয়ার যেটা বাইলেটারাল যেটা বাণিজ্য সেটা কিন্তু প্রায় $19 বিলিয়ন কাছাকাছি ছুঁয়েছিল, আর যার মধ্যে $9.4 বিলিয়ন কিন্তু মানে প্রোডাক্ট ভারতের তরফ থেকে কিন্তু এই নর্ডিক দেশগুলোতে এক্সপোর্ট করা হয়েছিল, আর $9.6 বিলিয়ন প্রোডাক্ট কিন্তু আজকে ওখান থেকে মানে নর্ডিক দেশের থেকে ভারতে কিন্তু এক্সপোর্ট করা হয়েছিল। মানে নর্ডিক দেশ থেকে ভারতে এক্সপোর্ট করা হয়েছে 9.6 বিলিয়ন, আর ভারতের তরফ থেকে নর্ডিক দেশে এক্সপোর্ট করা হয়েছে 9.4 বিলিয়ন। মানে ট্রেডটা মোটামুটি সামহাও ব্যালেন্সড রয়েছে। এছাড়া এই যে সামিট ইন্ডিয়া নর্ডিক দেশের যে সামিট, সেই সামিটের ফলে কিন্তু মেক ইন ইন্ডিয়ার জন্য যে ক্যাপিটালটা দরকার সেটা কিন্তু নর্ডিক দেশ থেকে কিন্তু ভারতে ফ্লো হতে পারে, যার ফলে কিন্তু ভারতের যে অর্থনীতি সেটা কিন্তু বাড়তে পারে। এছাড়া ইউরোপীয় ইউনিয়ন আর ভারতের মধ্যে যে ফ্রি ট্রেড এগ্রিমেন্টটা হয়েছে সেই এগ্রিমেন্টেরটা জন্য কিন্তু অনেকটাই কিন্তু বেনিফিট হবে। আর এছাড়া এই যে নর্ডিক দেশ
যে দেশগুলি আছে তারা কিন্তু ভারতের যে পার্মানেন্ট মেম্বারশিপ, তারা কিন্তু সিকিউরিটি যে কাউন্সিল, ইউনাইটেড নেশনের যে সিকিউরিটি কাউন্সিল, সেখানে কিন্তু মানে ভারত একটা পার্মানেন্ট সিট পাক, সেটা কিন্তু এই নর্ডিক দেশগুলো চায়। তো এটা একটা বড় কূটনৈতিক সাফল্য কিন্তু ভারতের, যে পার্মানেন্ট সিট যেটা ইউএনএ মানে সিকিউরিটি কাউন্সিলে, সেটা ভারত পাবে। তার পেছনে কিন্তু ব্যাকিং দিচ্ছে কিন্তু এই নর্ডিক দেশগুলো। প্রত্যেকটা নর্ডিক যে দেশ, এই নর্ডিক দেশগুলোর কিন্তু একটা ইম্পর্ট্যান্ট স্ট্রেংথ রয়েছে বিভিন্ন সেক্টরে। আর ভারতের সাথে যখন এই নর্ডিক দেশগুলো যে পার্টনারশিপ হবে, তখন এই বিভিন্ন যে দেশগুলো রয়েছে নর্ডিক দেশ, সেই নর্ডিক দেশের যে স্পেসিফিক স্ট্রেংথ রয়েছে, ধরে নাও কোনো একটা দেশ বিশেষ টেকনোলজিতে এক্সপার্ট, তো সেই টেকনোলজিটা যদি ভারতের সামহাও এগ্রিমেন্ট করে নিয়ে আসা যায়, তাহলে সেই স্পেসিফিক টেকনোলজিতে কিন্তু ভারত নিজের দেশকে আগে নিয়ে যেতে পারবে, অর্থনৈতিক সমৃদ্ধি হবে, নিজের দেশের কিন্তু কল্যাণ হবে। তো এই কারণে কিন্তু নর্ডিক দেশগুলোর কিন্তু একটা স্পেশাল মানে গুরুত্ব রয়েছে। তো আমি তোমাদের বলছি কোন দেশের কি স্ট্রেংথ রয়েছে নর্ডিক দেশগুলো। দেখো, সুইডেন বলছে ইন ইন্ডাস্ট্রিয়াল ইনোভেশন অ্যান্ড ডিফেন্স, মানে সুইডেন কিন্তু ইন্ডাস্ট্রিয়াল ইনোভেশন আর ডিফেন্স সেক্টরে কিন্তু যথেষ্ট ও এক্সপার্ট, মানে এই সুইডেন দেশটি এক্সপার্ট। ডেনমার্ক ইন মেরিটাইম অ্যান্ড গ্রিন টেকনোলজি। গ্রিন টেকনোলজিটা জিনিসটা কি সংক্ষেপে ব্যাখ্যা দিই। গ্রিন টেকনোলজি মানে হচ্ছে যেখানটা কিন্তু পরিবেশটাকে হার্ম করবে না, মানে ক্ষতিগ্রস্ত করবে না। এখন যেমন থার্মাল যে পাওয়ার প্ল্যান্ট কয়লা থেকে হচ্ছে, এই থার্মাল পাওয়ার প্ল্যান্টটা কি হচ্ছে, পরিবেশটাকে দূষিত করছে প্রচুর পরিমাণে, কিন্তু কম্বাসনের জন্য কিন্তু কার্বন ডাইঅক্সাইড যেটা রিলিজ হচ্ছে, যেটা কিন্তু গ্লোবাল ওয়ার্মিংটাকে বাড়াচ্ছে। এছাড়া আরও অনেক এফেক্ট আসছে। তো ডেনমার্ক কিন্তু সেই গ্রিন টেকনোলজিটা নিয়ে আসছে, যেটা কিন্তু তোমার পরিবেশকে ক্ষতি করবে না। তা সেই টেকনোলজি যদি ভারত পায়, তাহলে ভারতের উপকার হবে। তো এই ধরনের স্পেসিফিক কিন্তু আরও রয়েছে। বলছি, নরওয়ে হচ্ছে ব্লু ইকোনমি অ্যান্ড আর্কটিক। ফিনল্যান্ড হচ্ছে ডিজিটাল টেকনোলজির জন্য কিন্তু ফিনল্যান্ড দেশটি সম্মান দিয়ে বলছি, ইন ডিজিটাল টেকনোলজি ফিনল্যান্ডে। আইসল্যান্ডে হচ্ছে কি ইন জিওথার্মাল এনার্জি। তো এই স্পেসিফিক স্ট্রেংথগুলো কিন্তু এই বিভিন্ন যে দেশগুলি রয়েছে সেই দেশগুলির আছে। তারপরে বোথ সাইড অলসো শেয়ার এ স্ট্রং অ্যালাইনমেন্ট ইন ইন্দো প্যাসিফিক সিকিউরিটি। ইন্দো প্যাসিফিক যে সিকিউরিটিটা প্রয়োজন, মানে ইন্দো প্যাসিফিক যে সিকিউরিটিটা প্রয়োজন, সেখানেও কিন্তু এই দেশগুলির সাথে কিন্তু ভারতের একই সূত্রে গাঁথা, মানে কোনো ভিন্ন মানে মতভেদ নেই। এই নর্ডিক দেশ আর ভারত, এরা কিন্তু ইন্দো প্যাসিফিক সিকিউরিটির সাথে কোনো রকম কম্প্রোমাইজ করতে চায় না। মানে তোমার সাথে যখন আমার মতের মিল থাকবে, তখন তুমি আর আমি অটোমেটিক ফ্রেন্ড হয়ে যাবো। তো সেই ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি নিয়ে আর সিকিউরিটি নিয়ে কিন্তু ভারতের সাথে নর্ডিক দেশের কোনো মতবিরোধ নেই, যেই কারণে কিন্তু একটা শেয়ার্ড ভিশন ওরা মানে এই নর্ডিক দেশগুলি বহন করছে, যেই কারণে কিন্তু ভারতের সাথে এই নর্ডিক দেশের পার্টনারশিপটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া ক্লাইমেট অ্যাকশনের ক্ষেত্রেও কিন্তু আজকে এই যে নর্ডিক দেশগুলি, সেগুলি ভারতের সাথে শেয়ার্ড ভিশন কিন্তু রাখে। ক্লাইমেট অ্যাকশন মানে কি, যে দেখবে প্যারিসে কিছুদিন আগে একটা ক্লাইমেটের যে কনফারেন্স হয়েছিল, সিওপি বলে, সিওপি 30 সামথিং, আমি অ্যাকুরেট মনে করতে পারছি না। তো সেই কনফারেন্সে কিন্তু যে টেম্পারেচার যেটা প্রি ইন্ডাস্ট্রিয়াল লেভেলের মতো 2 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নিয়ে আসার জন্য কিন্তু ওখানে কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ করা হয়েছিল। মানে সব দেশ কিন্তু তার দেশের যে কার্বন এমিশন সেটা কিন্তু কমানোর চেষ্টা করা হবে, এইরকম একটা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল। আর গ্রিন টেকনোলজিতে কিন্তু ইনভেস্টমেন্ট করবে প্রত্যেকটা দেশ যারা পার্টিসিপেন্ট হয়েছিল। তো পৃথিবীকে রক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রতিজ্ঞাবদ্ধ হওয়া বা এই ধরনের অগ্রগতির দিকে কিন্তু প্রত্যেকটা দেশ নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া কিন্তু গুরুত্বপূর্ণ, যেই কারণে কিন্তু এই জিনিসটাকে বলছে ক্লাইমেট অ্যাকশন। তাহলে এই ক্লাইমেট অ্যাকশন এই ক্ষেত্রেও কিন্তু এই নর্ডিক দেশগুলি ভারতের সাথে শেয়ার্ড ভিশন রাখে। এছাড়া হচ্ছে রুল বেসড ইন্টারন্যাশনাল অর্ডার মানে কি, মানে এই যে এখন স্টেট অফ হরমুজে যেটা চলছে, মানে ইরান ওখানে টোল তোমার বসিয়ে রেখেছে, মানে আনঅফিসিয়ালি টোল বসিয়ে রেখেছে। কোনো জাহাজ গেলে ওই সরু জায়গাটাতে তাকে টাকা দিতে হবে, নাহলে তার দেশের উপর অ্যাটাক হবে, বা ইরানের সঙ্গে যারা মিত্র দেশ তাদেরকে ফ্রি পাস দিয়ে দেওয়া হবে। তো ওটা একটা ইন্টারন্যাশনাল জলসীমা, সেখানে এরকম একচ্ছত্রভাবে কিন্তু এরকম করা যায় না। এবং ইরান হচ্ছে কিন্তু এক প্রকার বাধ্য হয়ে কাজটা করছে, সেটা আমরা জানি, বিকজ অফ আমেরিকা অ্যান্ড ইসরায়েল। সামহাউ এটা একটা পলিটিক্যাল ব্যাপার, তো সেটা ডিটেলস আমি যাচ্ছি না। তো এইটা হচ্ছে ইন্টারন্যাশনাল অর্ডার, মানে সেখানে কিন্তু একটা রুল মেনে কিন্তু এরকম রাস্তা বন্ধ করা যায়। সেইটাই বলতে চাইছে যে এই দেশগুলো কিন্তু ইন্টারন্যাশনাল যে রুল বেস অর্ডার
মানে যেটা সঠিক নিয়ম মেনে কাজটা করা হবে, ইন্টারন্যাশনাল যে জলসীমা সেখানে সেই ভিশনটা সেম রাখে ভারতের সাথে। তো সেদিক দিয়ে ভারতের এই দেশগুলিকে পাশে পেলে খুবই গুরুত্বপূর্ণ। এবার আমেরিকা হচ্ছে আনপ্রেডিক্টেবল নেচার, মানে যেই সমস্ত হারকাত করছে আমেরিকা, যেমন রিসেন্টলি তোমরা দেখতে পাবে চীনে গিয়ে কিন্তু চীনের সাথে একটা ডিল করে ফেললো আমেরিকা, মানে ইনডাইরেক্টলি বলতে পারা যায় যে তাইওয়ানকে আমেরিকা নিজের ইন্টারেস্টের জন্য চীনের হাতে পুরোপুরি ছেড়ে দিল। এতদিন আগে পর্যন্ত কিন্তু দেখা গেছে যে তাইওয়ানের নিয়ে কিন্তু চীনের বিরুদ্ধে একটা স্ট্রং ডিফেন্সিভ মেকানিজম ছিল আমেরিকার, কিন্তু সেটা যখন চীন বলল যে আমেরিকার থেকে আমরা তোমার বিভিন্ন জিনিস পারচেস করব, তখন অটোমেটিক আমেরিকা কিন্তু দেখলো নিজের দেশের ফায়দা, অটোমেটিক কিন্তু তাইওয়ানের পিছন থেকে সরে গেল আমেরিকা, ইনডাইরেক্টলি সরে গেল, অফিসিয়ালি না ইনডাইরেক্টলি। তো এই যে আনপ্রেডিক্টেবল নেচার আমেরিকার, সেই কারণে কিন্তু ইউরোপের যে নর্ডিক দেশগুলো তারা চাইছে যে একটা স্ট্রং পার্টনারশিপ আমেরিকা ছাড়াও অন্য দেশের সাথে গড়ে উঠুক, সেটা বিজনেস হোক, টেকনোলজি নিয়ে হোক, বিভিন্ন সেক্টরে হোক। সেদিক থেকে কিন্তু ভারত একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো নর্ডিক দেশের ভারতকে প্রয়োজন, ভারতের নর্ডিক দেশের প্রয়োজন। এই কারণে কিন্তু আজকে নর্ডিক দেশের যে ভিজিট, ভারতের তরফ থেকে যে থার্ড নর্ডিক দেশের ভিজিট, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যার একটা কিন্তু খুব ইম্পর্টেন্স ভ্যালুজ রয়েছে। তো আমার ভিডিও থেকে যদি তোমাদের কোনো জ্ঞান অর্জন হয়ে থাকে, তো অবশ্যই তোমরা লাইক, শেয়ার